হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রেজির টিজারটাকে নিয়ে। তো ক্রেজির অফিসিয়াল টিজার, তো এই সিনেমাটাতে অভিনয় করছেন সোহম শাহ এবং এটা প্রডিউসও করছেন তিনি। তো সোহম শাহ কিন্তু যখনই কোনো সিনেমা বানান তিনি কিন্তু অ্যাজ আ কো ক্রিয়েটার কিন্তু সার্ভ করেন, কখনোই তিনি অ্যাজ আ প্রডিউসার বা অ্যাক্টার হিসেবে সার্ভ করেন না, এবং সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগে। তার তুম্বার যেটা একটা বেঞ্চমার্ক, মানে ইন্ডিয়ান সিনেমার হররের মধ্যে একটা বেঞ্চমার্ক ছিল তুম্বার সিনেমাটা, এবং সেটা এন্ডিংটা যেরকম, সেখানে এন্ডিংটার মাল্টিপল এক্সপ্লেনেশন হয়। হ্যাঁ, দর্শক একরকমভাবে বা যে যেরকম কিছু ভাবতে পারে, তো সেরকম একটা সিনেমা কিন্তু তিনি উপহার দিয়েছেন সমস্ত সিনেফাইলসদের। এবং অন্যদিকে তিনি বারবার কিন্তু তার যে কোনো সিনেমার জন্য কিন্তু খুব সিরিয়াস। তিনি বলেছিলেন যে ইন্ডিয়ার সবথেকে যে বড় ভিএফএক্স কোম্পানি তাদেরকে দিয়ে তিনি ভিএফএক্স করাবেন না তুম্বারে, এবং সেই যে ডিসিশনটা কোথাও না কোথাও গিয়ে খুব কিন্তু ফ্রুটফুল হয়েছে, সেটা খুব ভালো হয়েছে। এবং অন্যদিকে তুম্বার যেভাবে শ্যুট করা সেটা ইটসেলফ একটা কিন্তু বেঞ্চমার্ক, সেটা লার্নিং অন্য মেকার্সদের কাছে যে কীভাবে লো বাজেটে সিনেমা শ্যুট করতে হয়। এবার যদি আমরা বলি যে ক্রেজি এই অফিসিয়াল টিজারটাকে নিয়ে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ডাক্তার বা যাই হোক একজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি ফোনে কথা বলছেন। এবং অন্যদিকে ওই ওপারের যে গলাটা সেটা তিনু আনন্দের গলা। তিনু আনন্দ মিন্স সিদ্ধার্থ আনন্দের কাকা, যিনি এর আগে সালারেরতেও ছিলেন। সালারের যে প্রথম টিজারটা যিনি বলেছিলেন লায়ন ইজ ডেঞ্জারাস বাট নট ইন জুরাসিক পার্ক, সেই ভদ্রলোক, তার গলা আমরা শুনতে পাচ্ছি। এবং অন্যদিকে এখানে যেরকম গানের ব্যবহার আছে সেটা কিন্তু বেশ ভালো। বিমান্যু চক্রবু মে ফাঁস গয়া হে তু, এই যে গানটা বচ্চনের একটা সিনেমার গান, সেটা কিশোর কুমারের গলায়, তো সেটা এখানে ব্যবহার করা হয়েছে এবং খুব ভালোভাবে এখানে কিন্তু এসছে, খুব ভালোভাবে সিঙ্ক করছে। এরপর এখানে যেভাবে টিজারটা শুরু হয়, এটা ইটসেলফ কিন্তু একটা আমার কাছে মনে হয় যে স্কুলিং, যে টিজার কীভাবে এডিট হওয়া উচিত। আমরা লাস্টে যখন যেভাবে টিজারটা শুরু হচ্ছে, এবং এখানে একটা ক্যাচ আছে, যখন টিজারটা শুরু হচ্ছে তখন ওরা বলছে বেহেনো আর ভাইও। সাধারণত আমরা কি শুনি ভাইও আর বেহেনো, তো এখানে ওরা ওটাকে উল্টে দিয়েছে, এবং উল্টে দিয়ে নতুনত্ব লাগছে শুনতে, আলাদা লাগছে শুনতে। এবং অন্যদিকে যেভাবে শুরু হচ্ছে রেডিওর মধ্যে, তুম্বারের পরে আমরা নিয়ে এসেছি ক্রেজি নামক একটা সিনেমা, তারপর যেভাবে সিগারেটটা জ্বলছে এবং অনেক টাকা আছে এই লোকটার কাছে, সেই সব আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পুরোপুরি কিউরিওসিটি যে বিল্ড করে দেওয়া, এটাই কিন্তু একটা টিজারের কাজ, ঠিক আছে। একটা ক্যারেক্টারের সাথে কিন্তু মানুষজন কিন্তু রুট করতে শুরু করে দিয়েছে, এইটা হচ্ছে একটা স্মার্ট মুভ। এবং অন্যদিকে যেভাবে গোটা ইয়েটা শেষ হয়, মানে যেভাবে সাউন্ডের ব্যবহার আছে সেটা কিন্তু খুব ভালো। উইন্ডমিল ঘুরছে, ক্যাচ করে আওয়াজ হচ্ছে, সে তখন আমাদের মেন ক্যারেক্টার সে বসে পড়ছে পিছনে, মানে ফোনেতে সে টিনু আনন্দের সাথে কথা বলছে, তো সেই জিনিসগুলো দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে কত রকম বড় বড় এখানে মিউজিক কম্পোজারের নাম লেখা আছে, লক্ষ্মীকান্ত, পিয়ারেলাল, আনন্দ বক্সি, এই পুরনো মিউজিক কম্পোজারের নাম কিন্তু এখানে আছে। তার মানে আমরা এখানে কিন্তু রেট্রো গান কিন্তু পেতে চলেছি, এবং কোথাও না কোথাও আমার মনে হয় যে এই সিনেমাটা কিন্তু পিরিয়ড পিসই হবে, মানে মডার্ন ইন্ডিয়া তো সেট নয়, মডার্ন টাইমে কিন্তু সেট নয়, এটাকে একটুখানি 70-80 দশকে মেবি সেট করবে। এবং এখানে হর্ষবর্ধন রামেশ্বরকেও আমরা দেখতে পাচ্ছি, যিনি অ্যানিমাল সিনেমার বিজিএম বানিয়েছিলেন। এবং বিশাল ভারদ্বাজকে দেখতে পাচ্ছি, বিশাল ভারদ্বাজ যে কী লেভেলের কম্পোজার সেটা সবাই জানে, এবং তিনি খুব ভালো ডিরেক্টরও, এবং তিনি খুব ভালো কম্পোজিংও করেন। তো চলো দেখা যাক 28শে ফেব্রুয়ারি এই সিনেমাটা আসছে, ট্রেলার কবে আসে এই সিনেমাটার। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই সিনেমার টিজারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।